Hello boys, today I am going to discuss about the voice change of interrogative sentence part 2 অর্থাৎ আজকে আরো বিস্তারিত আমি দেখাবো যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ যেগুলো বা ডব্লিউএইচ ওয়ার্ডের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আজকে আমি দেখাবো। এখানে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো লেখা আছে, শুধুমাত্র হুজডি লেখা নেই, বাদবাকি সবই লেখা আছে। প্রথমে তোমাদের এই অংশটা অর্থাৎ when, where, why আর how এই অংশটা দেখাবো কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তারপর who, whom, what এবং which এই অংশটা তারপরে দেখাবো। তাহলে প্রথমে আমরা when, where, why আর how দিয়ে শুরু করব। তার আগে আমরা করব অক্সিলারি ভার্ব দিয়ে। দেখো লিখলাম do you play ball, এটা অক্সিলারি ভার্বের yes no কোশ্চেনের ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ না কোশ্চেনের yes ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো এটা। ডু ইউ প্লে বল, তুমি কি বল খেলো। এটার যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে, এটা আমরা দেখতে পাচ্ছি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে যদি আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হয়, প্রথমে যদি করি ইউ প্লে বল, তাহলে হবে কি বল ইজ প্লেড বাই ইউ, এটা হবে। কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ আছে তাই এই ইজটা এখানে না হয়ে এদিকে হয়ে যাবে, অর্থাৎ ইজ আগে হয়ে যাবে। তাহলে সম্পূর্ণটা হবে কি ইজ বল প্লেড বাই ইউ। ঠিক আছে, জিজ্ঞাসার চিহ্ন দিলাম। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে দেখো এই ক্ষেত্রে যদি আমি কোনো একটা এই ডব্লিউএইচ গুলো দিই প্রথমে, তাহলে কি হবে when do you play ball, কখন তুমি বল খেলো। এই ক্ষেত্রে ডুটা কি হবে স্মল লেটার হয়ে যাবে। when do you play ball, কখন তুমি বল খেলো। এর ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হবে, তাহলে সে একই পদ্ধতি when is ball played by you, অর্থাৎ whenটা এখানে ডাইরেক্ট বসে যাবে। ঠিক আছে, ডব্লিউএইচটা ডাইরেক্ট বসে যাবে। কি করতে হবে না yes no কোশ্চেনের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তার আগে ডব্লিউএইচটা বসালেই আমাদের কি হয়ে যাবে, ডব্লিউএইচ এর ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে শুধু যদি ডব্লিউএইচ বসিয়ে yes no কোশ্চেনের সঙ্গে যদি ডব্লিউএইচ বসাই, তাহলে যদি ডব্লিউএইচ এর ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়, তাহলে yes no কোশ্চেনের যে ভয়েস চেঞ্জটা করা হলো, এই যে ভয়েস চেঞ্জটা করা হলো, তার আগে সেই একই ডব্লিউএইচটা বসালে সেই ডব্লিউএইচ সেন্টেন্সের কি হবে ইন্টারোগেটিভ ভয়েস হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি যদি when এর জায়গায় where করি, লিখলাম where do you play ball, কোথায় তুমি বল খেলো। ঠিক আছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে কি করতে হবে না ডব্লিউএইচটা প্রথমেই লিখতে হবে where, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে অ্যামিজারের মধ্যে করতে হবে। তাহলে where is, সরি এখানে ইজটা ছোট হাতের হয়ে যাবে, where is, তারপরে অবজেক্ট যেটা আছে where is ball played by you। ঠিক আছে, এইটা হবে ডব্লিউএইচ কোশ্চেনের গঠন। এটা কোনগুলো হবে না when, where, why এবং how, এই চারটার ক্ষেত্রে হবে। এই ক্ষেত্রে যদি আমি লিখি কেন তুমি বল খেলো, why do you play football, তাহলে এই whyটা এখানে বসে যাবে। আমি লিখলাম দেখো লিখলাম when এর জায়গায় লিখলাম why do you play football, তাহলে এখানে সে whyটাই হয়ে যাবে। why is ball played by you, কেন খেলা হয়। where এর জায়গায় যদি আমি how লিখি, how do you play football, play ball, অর্থাৎ
কিভাবে তুমি খেলো তাহলেও সেই একই হয়ে যাবে, হাউ অর্থাৎ কিভাবে, হাউ ডু ইউ প্লে ফুটবল, তাহলে এখানে হাউটা হয়ে যাবে। অর্থাৎ এই যে চারটি ডব্লিউএইচ ওয়ার্ড, এই চারটি ডব্লিউএইচ এর গঠনটা হলো এরকম। দেখো আমি এই সেন্টেন্সটা অমিট করে আর একটা লিখছি। আর একটা লিখলাম, where are you playing ball, কোথায় তুমি বল খেলছো। ঠিক আছে, তাহলে হবে কি ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস এটা অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস এখানে ভার্বের সঙ্গে আরএনজি আছে আর এটা অবজেক্ট। ঠিক আছে, এরপর যদি এটার ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে করতে হবে, দেখো ইউ আর প্লেইং বল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ধরে নাও এটা নেই, হোয়ারটা নেই, ইউ প্লেইং ফুটবল, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। ইউ আর প্লেইং বল এটা যদি করি তাহলে কি হবে, প্রথমে কি করতে হবে, ডব্লিউএইচটা নাই লিখে আমি যদি লিখি তাহলে কি করতে হবে, বলটাকে সাবজেক্ট আনতে হবে, তাহলে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বটা হবে। তাহলে বল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে কি ইজ, তারপরে বল, ইজ বল, যেহেতু আইএনজি আছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তার জন্য একটা কি করতে হবে, বিং যোগ করতে হবে, ইজ বল বিং, ভার্ব প্লে আছে, প্লেড করতে হবে, প্লেড বাই, আর ইউটা সাবজেক্ট আছে, ইউ করতে হবে। এটা হলো শুধুমাত্র ইয়েস নো কোশ্চেনের ইন্টারোগেটিভ ফর্মুলা। আর যেহেতু এই হোয়ারটা এখানে দিয়েছি তাহলে এই ডব্লিউএইচটা ডাইরেক্ট বসে যাবে। তাহলে কি মূল কথা হলো এই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ, এইগুলো দিয়ে যদি ভয়েস চেঞ্জ থাকে এবং সেটা প্রথমেই থাকে, সেটার ক্ষেত্রে কি করতে হবে, প্যাসিভ ভয়েস করতে গেলে সেটাকে আমাদেরকে প্রথমেই লিখতে হবে, তারপরে টেন্স অনুযায়ী আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে, যে যেমন টেন্স থাকবে সেই অনুযায়ী আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। আর একটা বিষয় হলো কি, যে এই যে চারটি ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো সাধারণত ইয়েস নো কোশ্চেনের আগে বসে, তারপর ডব্লিউএইচ হবে। দেখো এই হোয়ের কথাটা যদি না থাকতো, এই অংশটা যদি না থাকতো তাহলে এটা ইয়েস নো কোশ্চেনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, অর্থাৎ এটা যে প্রশ্নবোধক বাক্য হতো সেটা হতো ইয়েস নো কোশ্চেনের। আর ইউ প্লেইং বল, তুমি কি ফুটবল খেলছো, হ্যাঁ কি না হলো। আর যখনই আমি হোয়ার যোগ করে দিলাম তাহলে কি হয়ে গেল, এটা ডব্লিউএইচ হয়ে গেল, অর্থাৎ হোয়ার আর ইউ প্লেইং বল, কোথায় তুমি বল খেলছো। ঠিক আছে, তাহলে ইয়েস নো কোশ্চেনের সঙ্গে এই যে ডব্লিউএইচগুলো, এগুলো ইয়েস নো কোশ্চেনের সঙ্গে ব্যবহার করা হয়, তার জন্য এগুলো ডাইরেক্ট ব্যবহার হয়। ফর্মুলাটা হবে কি, ডব্লিউএইচ প্লাস অক্সিলারি প্লাস এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে এসছে, সাবজেক্ট প্লাস এখানে যেহেতু বিং আছে ভার্বের এর সঙ্গে একটা বিং যোগ আছে, বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। মূলত ফর্মুলাটা হলো এরকম, দেখো আমি আরেকবার লিখছি, মূলত ফর্মুলাটা হবে এরকম, ডব্লিউএইচ প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট, যদি বিং থাকে বা অন্য কিছু থাকে তাহলে লিখবে, না হলে লিখবে না, সাবজেক্ট প্লাস আদার্স যদি কিছু থাকে আমি লিখছি না, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটা ভার্ব পার্টের মধ্যেই পড়লো, প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এটা হবে ডব্লিউএইচ এর ফর্মুলা কিসের, ইন্টারোগেটিভ সেন্টেন্সের। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ দিয়ে কিভাবে আমরা করব। তারপরে আমরা হু, হুম, হোয়াট এবং হুইচে আসবো। দেখো তাহলে এইটা তোমাদের সম্পূর্ণ বোঝা গেল। এরপরে এই অংশটা অমিট করার পর
এই চারটার আলাদা আলাদা আমি লিখব, চারটার আলাদা আলাদা আমি করব। দেখো হু দিয়ে প্রথমে করব, হু দিয়ে একটা উদাহরণ দিলাম, হু লাইকস দিস। তার আগে একটা জিনিস আমি এখানে লিখে রাখছি, হু সমান বাই হুম, এবং হুম সমান হুম। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে, প্যাসিভ ভয়েসে বাই হুম করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি হুম থাকে, প্যাসিভ ভয়েসে হু করতে হবে। ঠিক আছে, দেখে নাও কীভাবে করছি। হু লাইকস দিস, কে এটি পছন্দ করে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে হু কথাটা, এটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এটা ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তোমরা যেহেতু এটা লাইকস আছে এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। ধরে নাও আমি যদি লিখতাম, এই জায়গায় যদি লিখতাম হু লাইকস দিস এর জায়গায় আমি লিখতাম যদি রবি লাইকস দিস যদি লিখতাম, তাহলে রবিটা হতো সাবজেক্ট, লাইকসটা হতো ভার্ব, অবজেক্ট হতো দিস। ঠিক আছে, এইটার যদি ভয়েস চেঞ্জ করে কি হবে না, এই অবজেক্টটা সাবজেক্ট আসবে, এটা সাবজেক্ট আসবে, দিস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে তাহলে ইজ হবে, দিস ইজ মেন ভার্ব লাইক আছে তাহলে লাইকড হবে, লাইকড বাই রবি। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে রবির জায়গায় হু কথাটা বসেছে, রবির জায়গায় হু কথাটা বসেছে। তাহলে আমি লিখতে পারি, কি লিখতে পারি, আর যেহেতু এটা কোশ্চেন আছে তাহলে এই ইজটা আগে হয়ে যাবে, তাহলে আমি ইজটাকে আগে লিখব। দেখে নাও, ইজটাকে আগে লিখলাম, ইজ, তারপরে এই যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, এই অবজেক্টটা যে সাবজেক্ট হয়ে আসবে সেটা আমি লিখব ইজ দিস। ভার্ব আছে লাইক, লাইক ভার্ব, এটা লাইকড লিখব, ইজ দিস লাইকড। আর আমি লিখেছি হু থাকলে বাই হুম করতে হয়, লাইকড বাই হুম। ঠিক আছে, এটা হওয়া উচিত ছিল, ইজ দিস লাইকড বাই হুম, এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হবে না। কেন হবে না আমি বলছি, যদি হু থাকে, এটা যেহেতু সাবজেক্ট হয়ে হয়েছে, অবজেক্ট হলে অবজেক্ট হিসেবে ব্যবহার হলেও সেটা প্রথমে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে বাই হুম কথাটা, এই বাই হুম কথাটা আমাদেরকে প্রথমে ব্যবহার করতে হবে, লিখতে হবে বাই হুম, বাই হুম ইজ দিস লাইক, সেক্ষেত্রে আইটা ছোট হয়ে যাবে, বাই হুম ইজ দিস লাইক, তারপর ইন্টারোগেটিভ মান। অর্থাৎ এই যে বাই হুমটা, এই বাই হুমটা হবে না, এখানে শেষে হবে না, সেটা প্রথমে হয়ে যাবে, প্রথমে হয়ে যাবে এবং ভার্বের পর কোশ্চেন মার্ক। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে তাহলে এটা সম্পূর্ণ। অর্থাৎ হু সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, এবং প্যাসিভ ভয়েসে যখন আমরা করি হু এর পরিবর্তে বাই হুম করি। ঠিক আছে, এবং যে রকম টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করতে হবে। আর একটা হুয়ের আমি উদাহরণ দিচ্ছি, ধরে নাও আর একটা হুয়ের উদাহরণ লিখব। লিখলাম হু ইজ প্লেইং বল, কে বল খেলছে, হু সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব বা অ্যামিজারের মধ্যে, প্লে ভার্বের সঙ্গে আইএনজি, আর বল হলো অবজেক্ট। আমি এই হুয়ের পরিবর্তে যদি লিখতাম রবি ইজ প্লেইং বল, তাহলে কি হতো দেখো, হুয়ের পরিবর্তে আমি রবি যদি লিখতাম, ঠিক আছে, তাহলে হতো এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব,
এটা ভার তার সঙ্গে আইএনজি আর এটা অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট আসতো, বল আসতো, বল, তারপর বলের ক্ষেত্রে সেই ইজি হতো, ঠিক আছে, বল ইজ আইএনজি যেহেতু আছে তার জন্য একটা বিং যোগ হতো, বল ইজ বিং, তারপরে ভার্ব আছে প্লে, প্লে ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লেড হতো, প্লেড বাই রবি, এটা হতো। এরপর এই রবির পরিবর্তে কি আছে না হু কথাটা আছে। তাহলে কি করতে হবে, আমি এর আগেও লিখেছি হু থাকলে বাই হুম করতে হবে, এর আগেও আমি লিখেছি, ঠিক আছে, রবির পরিবর্তে বাই হুম করতে হবে, ঠিক আছে। তাহলে দেখে নাও, আমি বল আছে অবজেক্ট হবে বল, তাহলে লিখলাম আমি হুয়ের জায়গায় লিখলাম বাই হুম, বাই হুম, তারপরে এই অক্সিলারি যেহেতু বল আছে, বল যেহেতু সাবজেক্ট অবজেক্ট আছে, তাহলে অক্সিলারি ইজ হবে, বাই হুম ইজ বল, বল সাবজেক্ট হিসেবে লিখলাম। তারপরে প্লে ভার্বের আইএনজি যেহেতু আছে তার জন্য বিং যোগ হবে, বিং প্লেড, জিজ্ঞাসা ছিল বাই হুম ইজ বল বিং প্লেড, অর্থাৎ কার দ্বারা খেলা হচ্ছে। হতো কি ইজ বল বিং প্লেড বাই হুম লাস্টে হওয়া উচিত ছিল, কিন্তু আমি এর আগে বললাম যে বাই হুম কথাটা শেষে হয় না, প্রথমে করতে হয়। তাহলে হু থাকলে সাধারণত আমাদেরকে এইভাবে লিখতে হবে বাই হুম, তারপরে অক্সিলারি, তারপর অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসছে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। এই বিংটা যদি থাকে, যেগুলো যে যে টেন্সে যেরকম থাকবে তাহলে তো মূলত ভার্বের থার্ড ফর্ম হবে সাবজেক্টের পরে, প্রেজেন্ট টেন্স থাকলে ভার্বের থার্ড ফর্ম হবে, পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট থাকলে ভার্বের থার্ড ফর্ম হবে। এখানে বিং আছে তাই এক্ষেত্রে একটা বিং এক্সট্রা যোগ হবে, তাহলে আমি লিখলাম বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। মূলত ফর্মুলা হলো বাই হুম অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপর ইন্টারোগেটিভ মার্কস, ইন্টারোগেশন মার্কস, ওকে। তাহলে হু দিয়ে তোমরা বুঝতে পারলে, এরপরে হুম দিয়ে আমি লিখব। দেখো হু তাহলে ক্লিয়ার হলো। দেখো লিখবো হুম কথাটা দিয়ে আমি একটা লিখছি, হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। দেখো এই ক্ষেত্রে এই যে হুম কথাটা এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়নি, সাবজেক্ট এখানে ইউ, ইউ সাবজেক্ট, লাইক ভার্ব, তুমি পছন্দ করো কাকে, কাকে উত্তর, ঠিক আছে। তাহলে ভার্বকে ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই আমরা অবজেক্ট বলি। তাহলে এক্ষেত্রে তুমি কাকে পছন্দ করো না এই ব্যক্তিকে, এখানে যে আছে, তাহলে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। অবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহার হয়েছে আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার আমাকে করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আমি লিখেছি যে হুম থাকলে হু করতে হয়, ঠিক আছে। তাহলে এটা তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে ডু ইউ লাইক, ওকে। আমি লিখলাম একটা উদাহরণ সহজ দিলাম ইউ লাইক বল, এটা যদি থাকতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে হতো কি বল ইজ লাইকড বাই ইউ, ধরে নাও এই হুমটা নেই, শুধু এটা আছে ইউ লাইক বল, ঠিক আছে। এইটাকে কোশ্চেন করার জন্য আমাদের কি করতে হয়েছে ডু ইউ লাইক বল, এটা করতে হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তাহলে এই ভয়েস সেন্সটাকে কোশ্চেন করতে গেলে এই ইজটা আগে চলে আসবে, সেক্ষেত্রে বলটা বিটা ছোট হাতের হবে, এই ক্ষেত্রেও ইউটা ছোট হাতের হয়ে যাবে, ইজ বল লাইকড বাই ইউ, ওকে। তোমরা বুঝতে পারছো তাহলে সম্পূর্ণ, এটা জিজ্ঞাসা চিহ্ন হবে ইজ বল লাইক বাই ইউ। তাহলে এই ক্ষেত্রেও সে একই হবে ইউ লাইক, ডু ইউ লাইক। আমি তাহলে হুমের জায়গায় লিখতে হবে হুম, এরপরে অক্সিলারি হু ইজ
লাইকড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন, হুমের জায়গায় হু লিখতে হবে, লিখেছি আমি হু ইজ লাইকড বাই ইউ। এটা হবে হুম থাকলে, হুম যদি হুম ডব্লিউএইচ দিয়ে যদি শুরু হয় তাহলে এটা করতে হবে। তাহলে হবে এটা হু প্লাস অক্সিলারি প্লাস ভার্ব থার্ড প্লাস প্রিপোজিশন প্লাস এই যে সাবজেক্টটা এটা অবজেক্ট হয়ে চলে গেছে, অবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন। এটা হলো হুম দিয়ে যদি কোনো বাক্য থাকে, হুম দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, তার কিভাবে আমরা চেঞ্জ করব সেটা এখানে দেয়া হলো। আর একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখো হুম দিয়ে, কিন্তু টেন্সটা আমি আবার অন্য লিখব। লিখলাম হুম ডিড হি হেল্প, সে কাকে সাহায্য করেছিল। এটা দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ঠিক আছে। সে সাহায্য করেছিল কাকে, তাহলে এই কথাটা এখানে অবজেক্ট, ওকে। এটা অক্সিলারি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সাবজেক্ট আর এটা ভার্ব, ওকে। এটা হচ্ছে ফর্মুলা, অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা হুমের। তাহলে হুম থাকলে কি করতে হয়, হু করতে হয়, লিখেছি আমি, তাহলে লিখবো এখানে হু। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে লিখতে হবে ওয়াজ, হু ওয়াজ। হেল্পের থার্ড ফর্ম হেল্প, তারপর একটা প্রিপোজিশন বাই, আর হিয়ার অবজেক্ট ফর্ম হিম হবে, অবজেক্টিভ ফর্ম হিম হবে। তাহলে হু ওয়াজ হেল্প বাই হিম, এটা হলো হুম এর বা হুম ডিড হি হেল্প এর প্যাসিভ ফর্মুলা। তাহলে লিখবো আমি হু প্লাস অক্সিলারি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে চলে গেছে, ঠিক আছে। এইটা হলো হুম এর ফর্মুলা, কিভাবে হুমটা করতে হয় তার ফর্মুলা। এরপরে বাকি আছে হোয়াট এবং হুইচ। হোয়াট এবং হুইচ আমি দেখো লিখছি, লিখলাম হু এবং হুম তোমরা বুঝে নিলে, তাহলে এই হুম এবং হুটা লিখছি না। আর এইগুলো যেহেতু তোমাদেরকে লিখে ফেলেছি তার জন্য এইগুলো অমিট করে ফেললাম। তাহলে বাকি রইল হোয়াট এবং হুইচ। দেখো হোয়াট দিয়ে দেখবো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ইউ ওয়ান্ট হোয়াট, তুমি চাও কি, কি দিয়ে। তাহলে এই যে ভার্বটাকে যদি কি দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে যদি প্রশ্ন করি উত্তরটা কি পাবো, অবজেক্ট পাবো। তাহলে এক্ষেত্রে এই হোয়াট কথাটা অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে। তাহলে দেখো হোয়াট এটা অবজেক্ট, ঠিক একই রকম হুমের মতো, অবজেক্ট প্লাস ডু এটা হলো অক্সিলারি, এটা সাবজেক্ট, আর ওয়ান্ট হলো ভার্ব। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ভার্বের ওয়ান ফর্মে আছে। তাহলে এটার এবার কিভাবে প্যাসিভ করব, ঠিক একই রকম ভাবে হুম যেভাবে করেছিলাম ঠিক একই রকম ভাবে করতে হবে। দেখো হোয়াট অবজেক্ট আছে, তাহলে আমি এই ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। আই উইল ইউজ হেয়ার অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে I'm going to write down what, then auxiliary, okay. What, this sentence is in present indefinite tense, therefore the auxiliaries are am, is and are। এই তিনটা অক্সিলারি যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে হোয়াট এর ক্ষেত্রে ব্যবহার হবে ইজ, হোয়াট ইজ। দেন মেন ভার্ব থার্ড ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, হোয়াট ইজ ওয়ান্টেড
by preposition, and lastly the subject will be here as object you. What is wanted by you? Interrogation mark. Okay, therefore you can see that the WH word what here used as the object and then it used as the subject. Okay, এক্ষেত্রে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে গেল যেহেতু এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছিল। ওকে, তাহলে আমি হোয়াট তোমাদেরকে মনে রাখতে হবে কি যে WH যদি থাকে হুম এবং হোয়াট যদি থাকে তাহলে সেটা ডাইরেক্ট বসে যাবে হোয়াট তারপর অক্সিলারি, অর্থাৎ এই ক্ষেত্রে WH লিখলাম WH প্লাস অক্সিলারি প্লাস ভার্ব past participle form or third form plus preposition plus object. Here subject is used as the object আর এটা object ছিল subject হিসেবে ব্যবহার হয়েছে। বুঝতে পারলে? তাহলে হোয়াট দিয়ে যদি থাকে এইভাবে আমরা করব ঠিক যেভাবে হুম দিয়ে করেছিলাম। ঠিক আছে, হোয়াট দিয়ে আর একটা আমি লিখছি, আরেকটা আমি হোয়াট দিয়ে লিখছি। দেখো টেন্স অন্য টেন্স দিয়ে লিখব। লিখলাম হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করিতেছো। হোয়াট আর ইউ ডুইং, this sentence is in present continuous tense, অর্থাৎ এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ইউ আর ডুইং হোয়াট, অর্থাৎ তুমি কি করছো, সেটা যদি আমি লিখি ইউ আর ডুইং আর ইউ আর প্লেইং ফুটবল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ফুটবলটা অবজেক্ট হবে, ফুটবলের জায়গায় এখানে হোয়াট রয়েছে। যদি আমি লিখি ইউ আর প্লেইং বল, যদি লিখি ওকে, আমি যদি লিখি ইউ আর প্লেইং বল, তাহলে এই যে প্লে ভার্বটা তুমি কি খেলছো না বল খেলছে, এটা হবে অবজেক্ট। সহজ, ঠিক সেরকম ভাবে হোয়াট কথাটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, ওকে। WH WHটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, হোয়াটটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, তাহলে অবজেক্ট বা হোয়াট প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট আর ডুইং হলো ভার্ব প্লাস আইএনজি ফর্ম। ওকে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম। এরপর এটা কিভাবে আমরা করব, হাউ উই উইল মেক দিস সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস, অর্থাৎ এটা কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে করব। দেখো এটা হচ্ছে একই রকম সহজ, শুধুমাত্র টেন্সটার পরিবর্তন করতে হবে। উই শুড অনলি চেঞ্জ দ্য টেন্স, otherwise the formula is the same as we have seen the formula earlier, অর্থাৎ যে ফর্মুলাটা আমরা আগে দেখেছিলাম সেই একই রকম ফর্মুলা এখানে প্রয়োগ করতে হবে। দেখো তাহলে প্রথমে আমি হোয়াট ব্যবহার করব সাবজেক্ট হিসেবে, হোয়াট। ওকে, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট যদি এই ক্ষেত্রে যেহেতু এখানে ইউ ছিল তার জন্য আর ব্যবহার হয়েছিল, ইউ আর ডুইং, কিন্তু হোয়াট এখানে অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট নয়, হোয়াটের জন্য আর হয়নি, এই হোয়াট কথাটার জন্য আর কথাটা হয়নি, এই ইউটার জন্য আর কথাটা হয়েছে। ইউ এর ক্ষেত্রে আমরা জানি ইউ এর ক্ষেত্রে সবসময় আর হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে যে হোয়াটটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো তাই সেখানে আর না হয়ে হবে ইজ। ওকে, কেন ইজ হলো, যেহেতু এই ক্ষেত্রে হোয়াটটা সাবজেক্ট, এই ক্ষেত্রে যে আরটা হয়েছে সেটা হোয়াটের জন্য নয়, ইউ এর জন্য হয়েছে, ইউ সাবজেক্টের জন্য হয়েছে। আর এইখানে যে ইজটা হলো তার কারণ এই হোয়াটটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো তার জন্য ইজ হলো, অর্থাৎ এখানে হোয়াটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হোয়াট ইজ, এরপরে এই আইএনজি যেহেতু আছে তার জন্য আমাদের কি করতে হবে, বিইং যোগ করতে হবে। হোয়াট ইজ বিইং, ডু এর থার্ড ফর্ম ডান, ডু ইট ডান, হোয়াট ইজ বিইং ডান বাই ইউ, ইন্টারোগেশন মার্ক। তাহলে হোয়াটটা সাবজেক্ট, মনে রাখবেন
এইখানে যে অক্সিলারি থাকুক না কেন, দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি প্যাসিভ ভয়েস করব এবং এই ওয়ার্ডটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখন ওয়ার্ড অনুযায়ী আমাকে কি করতে হবে, ওয়ার্ড অনুযায়ী আমাকে এই অক্সিলারি ভার্বটা বসাতে হবে। এইখানে যে অক্সিলারিটা ব্যবহার করা হয়েছে সেইটাই হুবহু দিলে হবে না। কেন হবে না? কারণ এই যে অক্সিলারিটা, এটা এই ক্ষেত্রে সাবজেক্ট যেটা আছে সেই অনুযায়ী ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে সাবজেক্ট ইউ আছে, তার জন্য আর ব্যবহার হয়েছে, কিন্তু এক্ষেত্রে হোয়াট যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ হবে। সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস বিং, যেহেতু কন্টিনিউয়াসে আছে বিং, প্লাস ভার্ব থার্ড প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট, এটা হলো ফর্মুলা। তাহলে হোয়াট তোমাদেরকে ভালোভাবে বোঝানো গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটি বাকি আছে, সেটা হচ্ছে হুইচ। হুইচটা সে একই রকম হোয়াটের মতোই হয়, আমি তবুও আলাদাভাবে দেখাচ্ছি। দেখো, হুইচ এমন একটি ডব্লিউএইচ ওয়ার্ড যেটা সবসময় নাউনের আগে ব্যবহার হয়। দেখো, হুইচ বল ডু ইউ লাইক, কোন বলটি তুমি পছন্দ করো। তাহলে সবসময় কি জানবে যে এই যে ডব্লিউএইচ ওয়ার্ডটা, হুইচ কথাটা সবসময় একটা নাউনের আগে ব্যবহার হবে, সবসময়। হুইচ নিজে ব্যবহার করতে হতে পারে না, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে একটা নাউন নিয়ে হবে। হুইচ বল ডু ইউ লাইক, কোন বলটি তুমি পছন্দ করো, ঠিক আছে? তাহলে তুমি পছন্দ করো, ইউ লাইক হুইচ বল। তাহলে এই যে হুইচ বল কথাটা এখানে আছে, এই গোটা কথাটাই হলো এক্ষেত্রে অবজেক্ট, ঠিক আছে? এই হুইচ বল গোটাটাই হলো অবজেক্ট। ইউ লাইক হুইচ বল, তুমি পছন্দ করো কোন বলটা, তাহলে এটা হলো অবজেক্ট। ডুটা হলো অক্সিলারি, ইউ হলো সাবজেক্ট, লাইক হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট টেন্সে আছে। এইটার যদি আমি প্যাসিভ করি, হাউ টু মেক ইট প্যাসিভ, কিভাবে আমি প্যাসিভটা করব। দেখো, এটা যেহেতু অবজেক্ট আছে, এটা আমাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে প্রথমে। তাহলে হুইচ বল is like a third form liked, which ball is liked by you, কোন বলটি তোমার দ্বারা পছন্দ করা হয়, ঠিক আছে? এটা এক্ষেত্রে হলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো, এটা অক্সিলারি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর প্রিপোজিশন প্লাস অবজেক্ট। ওকে, এটা হলো ফর্মুলা। আবার একবার বলছি, এই যে অক্সিলারিটা ব্যবহার হয়েছে, এইটার জন্য ব্যবহার হয়েছে, এটার জন্য নয়, সাবজেক্ট অনুযায়ী। এই ক্ষেত্রে যেহেতু হুইচ বলটা সাবজেক্ট, তাই এই ক্ষেত্রে ইজ ব্যবহার হয়েছে, এটা কিন্তু ইউ এর জন্য ব্যবহার হয়নি। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো কন্টিনিউয়াসে যদি এটা উদাহরণ দিই, তাহলে কি হবে? হুইচ বল, আমি ভার্বটা চেঞ্জ করলাম, হুইচ বল আর ইউ, আমি হুইচ বল না লিখে অন্য লিখছি, হুইচ শার্ট লিখছি, কোন শার্ট, কোন জামাটা আর ইউ ওয়েরিং লিখছি। পুরো সেন্টেন্সটা আমি লিখছি, হুইচ ওয়েরিং না লিখে আমি বাইং লিখছি, হুইচ শার্ট আর ইউ বাইং, BUYING। অর্থাৎ এটা আরো সহজ হলো, দেখো এটা আরো সহজ হলো, কোন শার্টটা তুমি কিনছো,
ঠিক আছে, তুমি কোন শার্টটা কিনছো। তাহলে এই যে হুইচ শার্ট এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। দেখো হুইচ শার্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই আরটা তাহলে ইজ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে হয়নি। কেন হয়নি? কারণ এই হুইচ শার্টের জন্য আর কথাটা ব্যবহার হয়নি, ব্যবহার হয়েছে ইউটার জন্য, ইউ সাবজেক্টটার জন্য, ইউ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাই আর কথাটা ব্যবহার হয়েছে হুইচ শার্ট আর ইউ বাই। ঠিক আছে, এরপর যখন আমি প্যাসিভ করব তখন এটা সাবজেক্ট নিয়ে আসবো, হুইচ শার্ট লিখব। ওকে, যেহেতু এটা সাবজেক্ট লিখলাম তাহলে এই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, এখানে অক্সিলারি ভার্বটা ব্যবহার হবে। তখন হুইচ শার্ট আর হবে না। কেন হবে না? কারণ হুইচ শার্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এক্ষেত্রে ইজ হবে। হুইচ শার্ট ইজ, এই আইএনজিটার জন্য একটা বিং হবে, হুইচ শার্ট ইজ বিং। বাই এর থার্ড ফর্ম বট হবে, BOUGHT, বট। হুইচ শার্ট ইজ বিং বট বাই ইউ। এটা আমি এই জন্যই করলাম, তাহলে এই অক্সিলারি যেটা এটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। প্যাসিভে যখন আমরা করব তখন এই হুইচের সঙ্গে বা এইখানে যেটা থাকবে সাবজেক্ট হিসেবে যেটা ব্যবহার হবে সেই অনুযায়ী অক্সিলারিটা হবে। ঠিক আছে, তাহলে আজকে সমস্ত WH ওয়ার্ডগুলো সম্পূর্ণভাবে আলোচনা করা হলো। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ এ লট। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম regarding this video or this content, this WH sentence, interrogative sentence or WH words, you can call me, you can write down a message below, or even you can call me in my WhatsApp number and message me in my WhatsApp number. Even you can call me in my personal number. Hope this video will help you a lot. Thank you. This is for the day and for this moment. Thank you very much.